This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। স্পেস স্টেশনের খুব কাছে পৌঁছে গেল মহাকাশযান। এখন ভারতের উপর দিয়ে যাচ্ছে এই মহাকাশযান। একদম ঠিক শুনেছেন, ভারতের উপর দিয়ে যাচ্ছে এই মহাকাশযান। বিগ ওয়ালে সেই ছবিটা দেখতে পাচ্ছেন, দেখুন ঠিক ভারতের উপর দিয়ে যাচ্ছে এই মহাকাশযান। অত্যন্ত রোমাঞ্চকর একটা বিষয়। একেই তো ভারতবাসী, তারা অত্যন্ত গর্বিত শুভাংশু শুক্লাকে নিয়ে, এবং তারপর দেখুন এই মহাকাশযান যাচ্ছে ঠিক ভারতের উপর দিয়ে। আপনাদের জানাই এই মুহূর্তে সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর খবর বলাই বাহুল্য, কারণ এই যেদিকে আমাদের সমগ্র ভারতবাসী, সমগ্র বিশ্ববাসীর নজর রয়েছে, সেই স্পেস স্টেশনে খুব কাছে পৌঁছে গেল মহাকাশযান। আর এই যে ছবি, এই মুহূর্তে যে ছবি দেখুন, বিগ ওয়ালে সেই ছবি দেখাচ্ছি আমরা। ভারতবর্ষের উপরে শুধু না, একদম বঙ্গের উপর দিয়ে, অর্থাৎ আমাদের এই রাজ্যের উপর দিয়ে যাওয়ার সেই ছবি দেখুন, বঙ্গোপসাগরের উপর দিয়ে। দেখুন দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দারুণ দারুণ এই মুহূর্তে, অর্থাৎ যেটা একটা সমগ্র ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। শুধু তাই নয়, শুভাংশু শুক্লার জন্য আমরা প্রত্যেকেই গর্বিত। এবং তারপর এই মুহূর্তে মহাকাশযানের যেখানে অবস্থান, কমলেশ রয়েছে আমাদের সঙ্গে। কমলেশ, এ তো উপরি পাওনা রীতিমতো এই ছবি। হ্যাঁ, যে ছবিটা আমরা হয়তো মাটিতে বসে দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে ট্র্যাকার SpaceX এর তরফ থেকে দেওয়া হয়েছে, তাতে আমরা উপরে আমাদের মাটি থেকে প্রায় 408 কিলোমিটার উপর থেকে এই মুহূর্তে স্পেস স্টেশন এবং তার খুব কাছেই রয়েছে ড্রাগন ক্যাপসুল। একেবারে তাল মিলিয়ে দুটো ছুটছে প্রায় 26,500 কিলোমিটার পার আওয়ার এই গতিতে। আমরা মাটিতে বসে দেখতে পাচ্ছি না, এমনিতেও আকাশে মেঘলা রয়েছে, ফলে দেখার স্কোপ খুব কম। সাধারণত আকাশ খুব পরিষ্কার হলে টেলিস্কোপে এইগুলো অনেক সময় খালি চোখেও দেখা যায়, কিন্তু এই মুহূর্তে এটা আমরা আমাদের দর্শকদের বলতে পারি যে ছবি আমরা ট্র্যাকারে দেখাচ্ছি, আমাদের ভারতের ওপর দিয়ে এইমাত্র উত্তর পশ্চিম ভারত থেকে ঢুকেছিল পাকিস্তান হয়ে, তারপর মধ্য ভারত এবং পরবর্তীকালে উড়িষ্যা, অন্ধ্র, খানিকটা বাংলা হয়তো থাকতে পারে। পূর্ব ভারতের উপর থেকে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং ড্রাগন ক্যাপসুল। প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে বলা যায়, এবং এখন বাজে 10টা, আর 6-6.5 ঘন্টা পরেই ডকিং হবে, মানে 4:30টার সময় ডকিং এর টাইম রয়েছে। ওই সময়ই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে একেবারে জুড়ে যাবে এই ড্রাগন ক্যাপসুল, যার মধ্যে ভারতের শুভাংশু শুক্লা সহ 4 জন মহাকাশচারী রয়েছেন এবং প্রথমবার কোনো ভারতীয় মহাকাশ স্টেশনে পা রাখবেন। আর মানে আর সময়ের অপেক্ষা সম্প্রীতি একেবারেই কমলেশ। এবং আমি আরো একবার বিগ ওয়ালে সেই ছবিটা দেখাতে বলবো, ঠিক যেখান থেকে স্পট করা গিয়েছে এই মুহূর্তে ছবি, ভারতের উপর দিয়ে, বঙ্গোপসাগরের উপর দিয়ে যাওয়ার, মহাকাশযানে যাওয়ার সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছে, টিভি9 বাংলা তুলে ধরছে। আমি একবার দেখাবার কথা বলবো, বিগ ওয়ালে সেই ছবি দেখুন। যে জায়গা বলছিলাম, তখন বলেছিলাম ঠিক ভারতের পাশে, একদম বঙ্গোপসাগরের উপর। তারপর দেখুন পজিশন চেঞ্জ হচ্ছে, দেখুন কতটা সরে গিয়েছে, দেখুন। অর্থাৎ এখানে ছিল, এখান থেকে এই পর্যন্ত সরে এসছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। স্পেস স্টেশনের একদম কাছেই পৌঁছে যাচ্ছে এই মহাকাশযান। একটু আগেই ছিল এখানে, এই সময়ের মধ্যে দেখুন কোথায় চলে এসছে। অত্যন্ত রোমাঞ্চকর এই গোটা বিষয়টা, কারণ এদিকেই আমাদের সমগ্র ভারতবাসীর নজর রয়েছে এবং ভারতের উপর দিয়েই মহাকাশযান যাচ্ছে। আর এই ছবি যেটা স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে, বলাই বাহুল্য সেটা একেবারে উপরি পাওনা। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই জলে এক পলাতক অভিযুক্ত। ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া অভিজিৎ সরকারের মামলায় সিবিআই জলে এক পলাতক অভিযুক্ত। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, কি আপডেট? দেখো, অরুণ দেখে সিবিআই গ্রেফতার করেছে উত্তর 24 পরগনা থেকে, এবং ভোট পরবর্তী হিংসায় কাকুরগাছিতে খুন হওয়া অভিজিৎ সরকারের খুনের মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত ছিল এই অরুণ দে। তাকে দীর্ঘদিন ধরেই সিবিআই খুঁজছিল এবং তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল সিবিআই তরফ থেকে। 50,000 টাকা তার খোঁজ দিতে পারলে তার সেই পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল। সেই মামলায় দীর্ঘদিন ধরে খোঁজার পর অবশেষে এই অরুণকে গ্রেফতার করা হয়েছে, এবং যেটা পরিবারের দাবি যে এই অরুণ অন্যতম
প্রধান ষড়যন্ত্রকারী বা প্রধান অভিযুক্ত। এবং ধৃতকে আজকে ব্যাংশাল আদালতে তোলা হবে এবং সিবিআই তরফ থেকে তাকে নিজেদের হেফাজতে নেওয়া হবে। এবং তুমি জানো যে এখনো পর্যন্ত আদালতের নির্দেশে মোট 8 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, যাদের প্রত্যেকের নামে 50,000 টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল। তাদের মধ্যেই এই অন্যতম ছিল বলে জানা যাচ্ছে। ধন্যবাদ সুজয়।